আসসালামু আলাইকুম। ওয়েলকাম ভৌতিক 2.0-র আরও একটি নতুন এপিসোডে। আজকে আমাদের চ্যানেলে অতিথি হয়ে আসছে আমাদের একজন সাবস্ক্রাইবার। আমাদের প্রোগ্রাম দেখে উনি অনুপ্রাণিত হয়ে ভালো লাগছে, উনি চলে আসছে আমাদের এই অনুষ্ঠানে। তো আমি বেশি কথা বাড়াবো না, লিসেনারদের অপেক্ষা করাবো না, আমি সোজা চলে যাবো সরাসরি তার ঘটনা। আসসালামু আলাইকুম জুয়েল ভাই। ওয়ালাইকুম আসসালাম। তো আজকে আমার জীবনের আপনার নাম ঠিকানা প্লিজ একটু বলবেন? বলবো। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান কানন। আরেকটু জোরে বলবেন। আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান কানন, মানিকগঞ্জ জেলা শিবালয় থানা আমার বাড়ি। আচ্ছা। তো আজকে আপনাদের ভিডিও দেখে আমিও আপনাদের এখানে আমার জানা ও আমার জীবনে ঘটে যাওয়া কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে আসছি। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, তো কথা না বাড়িয়ে আমি কাহিনীতে চলে যাচ্ছি। মানে ঘটনা, আচ্ছা ঠিক আছে। এই ঘটনাটা যে আপনি বলছেন, এই ঘটনাটা কোথায় ঘটেছিল এবং কি এক্স্যাক্টলি কতদিন আগে ঘটেছিল? হ্যাঁ, এই ঘটনাটা ঘটছে পাবনায়। আচ্ছা তো পাবনায় নির্দিষ্ট জায়গাটা না বললাম, ঘটনা ঘটছে আমার এক নিকট আত্মীয়র কাছ থেকে। তো তার সাথে এরকম কিছু গল্প বলার জন্য, মানে এইরকম কিছু গল্প বলছিলাম, যেমন ধরেন ভৌতিক কিছু মানে সবাই একসাথে হইলে যেমন ভৌতিক গল্প টল্প করে না, হ্যাঁ হ্যাঁ। এরকম ভাবে গল্প বলতেছিলাম। তো তখন সে আমার সাথে শেয়ার করে, সে সম্পর্কে আমার চাচাতো ভাই। আচ্ছা, তো তার কাছ থেকে শোনা। আপনার কাজিন? যে আচ্ছা তো তার ঘটনা ছিল এইরকম যে তার বাড়িটা হচ্ছে কি আমাদের ওই এলাকায় কবরস্থানের একটু দুই বাড়ি মানে পরে। আচ্ছা তো এক সময় শীতের রাত্রে, ঘটনাটা শীতের দিনে ঘটছিল। আচ্ছা এক শীতের রাত্রে, তো আমাদের ওই কবরস্থানে শীতের রাত্রে হচ্ছে গিয়ে, শীতের দিনে হচ্ছে গিয়ে অতিথি পাখি আসতো। আচ্ছা আমাদের ওই কবরস্থানটা হচ্ছে গিয়ে মনে করেন যে হচ্ছে গিয়ে অনেকটা বনের মতো জঙ্গল অবস্থায় ছিল, মানে দিনের বেলায় ভয় করতো ওইরকম ভাবে পাশ দিয়ে যাওয়ার সময়। তো শীতের দিনে যখন ওই ঘটনাটা ঘটছে হচ্ছে গিয়ে শীতের রাত্রে। তো ওই অতিথি পাখি হচ্ছে গিয়ে শীতের জন্য গাছ থেকে নিচে নেমে আসতো। কি ধরনের গাছ ছিল ওখানে? অনেক বড় বড় গাছ ছিল, যেমন ধরেন হচ্ছে কি একটা কবরের ভিতরে কি ওগুলা সব আগাছা জাতীয় বড় বড় গাছ আর কি, যেমন ধরেন কদম, বাঁশ গাছ, এইগুলা। আচ্ছা আচ্ছা। তো এইগুলার ভিতর থেকে হচ্ছে কি ওই পাখিগুলো নিচে নেমে আসতো। তো এলাকার মানুষ, কিছু সাহসী মানুষ, তারা হচ্ছে গিয়ে ওইখানে পাখিটা ধরতে যাইতো আর কি। তো সে ওই দিন গেছে। তো সেদিন ও গেছে হলো সবার আগে, মানে রাত আনুমানিক 1টার দিকে। রাত 1টা? হ্যাঁ, ওই সময় শীতের রাত্রে একটু মানে জোরে বাতাস আসছে, তখন সে গেছে। মানে হাওয়া যেরকম জোরে শীতের দিনে দমকা হাওয়া হয় না, গেছে। তো সে যাওয়ার পরে ওই রকমভাবে সে নিয়মিত আর কি পাখি ধরতে যাইতো, এই জন্য তার আর কি ভয় করে নাই। সে অতটা খেয়ালও করে নাই যে সে প্রথমে চলে আসছে, একা একা প্রথমে চলে আসছে, অতটা খেয়াল নাই পাখি ধরার আনন্দে। তো সে যায় সেরে সে পাখি পাইছে আর কি একটা, এরকম একটা কিছুদিন আগে আর একটা পাখি পাইছে, মানে তার মতো করে আমি বলতেছি। ধরেন যে তার মুখ থেকে আমি যেভাবে শুনছি আর কি ওইভাবে বলতেছি। কিছু দূর যাওয়ার পরে আর একটা পাখি পাইছে, পাওয়ার পরে হচ্ছে গিয়ে এরকম করে 3টা পাখি পাইছে। 3টা পাখি পাওয়ার পরে সে ঘুরতেছে লাইট ধরে, মানে তার হাতে একটা টর্চ লাইট ছিল, মানে একটু চার্জ কম ছিল, যার জন্য হচ্ছে গিয়ে সে একটা পাখি গাছের উঁচুতে আর কি, একটু উঁচুতে, মানে যেরকম হাত উঁচু করলে পাওয়া যায় না, লাভ দিলে একটু ছোঁয়া যায়, এরকম একটা স্থানে ছিল মানে গাছে। আচ্ছা। তো সে ওই পাখিটা ধরার জন্যে, ঘটনাটা এতটাই মানে ঘটছে ওর সাথে, ও অতটা বুঝতে পারে নাই যে পাখিটা ধরতে গেলে কি হবে বা না হবে না। সে পাখিটা ধরার জন্যে গাছে একটু উঠছে, গাছে উঠলে যেমন হয় ওইরকম উঠছে। ওঠার পরে সে পাখিটা ধরছে, মানে পাখিটার পা ধরছে। অতিথি পাখিগুলো কিন্তু অনেক বড় হয়, 3 কেজি 4 কেজি ওজনের এরকম পাখি হয়, বগের মতো দেখতে, কিন্তু পা গুলো অনেক লম্বা লম্বা।
সেই পাখিগুলো আর কি। ওর হাতে 3টা পাখি ছিল, 3টা পাখি মানে পা ধরে নিয়ে সে গাছে উঠছে, তাহলে তো তার হাত একটা আটকায়। তো যখন সে ডাইন হাত দিয়ে ওই পাখিটা ধরছে, বাম হাতে ওই 3টা পাখি ছিল, ধরার পরে সে গাছ থেকে পড়ে গেছে। মানে বেশি উঁচু থেকে না, মানে যেমন ওই লাফ দিলেও ঠিক মতো আর কি দাঁড়ানো যায়। তো সে লাফ দিয়ে দাঁড়াইছে, নিচে ছিল কবরস্থান, পুরানো কবরস্থান, পুরানো না মোটামুটি কিছুদিন আগে, মানে মাস 6 আগে কবর হয়েছে, ওইরকম একটা কবরের ভিতরে পড়ে গেছে। পড়ে যাওয়ার সাথে সাথে তার বুক পর্যন্ত কেটে গেছে কবরের ভিতরে। সে তখনও ভয় পায় নাই, তার পায়ের নিচে যে কি আছে না আছে ওটা খেয়াল করে নাই সে। তো ওই রকম ভাবে যে মানে ভয় না পাইলে একটা জিনিস আছে না, গার্সি তার একটা নিয়ম, যেহেতু তার বাড়িটা কবরের সাইডেই, বেশি দূরেও না, সে ওই রকম ভাবে কবরের দিকে যাতায়াতে মানে অভ্যস্ত। করার পরে সে তখন ওইটা কিছু মনে করে না। তো পাখি 4টা নিয়ে সে বাড়ি যাওয়ার জন্য আর কি হয়েছে। তো যেখান দিয়ে আইসে ওইখান থেকে তো অন্যদিকে গেছে। আমাদের ওইখানে কবরস্থানটা একটু বড়, অনেক বড়। যেমন ধরেন, তো আমাদের এই কবরস্থানটা হচ্ছে কি এলাকার ভিতরে অনেক বড়, মানে আশেপাশে ওইরকম কবরস্থান ছিল না। বড় বলতে ধরেন 3-4টা গ্রামের একটা কবরস্থান হলে যেমন হয় আর কি, তাহলে তো অনেক বড়। আর ওই কবরস্থানটা সাইড দিয়ে হচ্ছে যে আমাদের বাড়ি যাতায়াতের রাস্তা, এবং তার বাড়ি মানে একটা মেইন রোডের মতো ধরা চলে, কিন্তু রাস্তাটা ছিল কাঁচা, তখনও পাকা হয় নাই, কিন্তু এখন হয়েছে। এখন একদম কবরস্থানটা অন্য রকম হয়ে গেছে, ভিতরে লাইট, মানে ওইরকম আর কোনো আগাছা গাছ কোনো কিছু নাই, মানে একদম পরিষ্কার। কিন্তু তখন ছিল অনেকটা ভয়ানক, যে বিকেলে অথবা দুপুরে একা একা কেউ যাইতে আর কি ভয় পাইতো। আচ্ছা, তারপরে কি হলো? ধরেন সে যেইখান দিয়ে ঢুকছে, তো তার ওইখান দিয়ে ঢোকার তো ওই পথ দিয়ে তো আর যাইতে পারে না, তো অন্য একটা পথ দিয়ে মানে রাস্তায় উঠবে এরকম একটা চিন্তাধারা করে রাস্তায় যাইতেছে। তো সে যে আমাকে যেভাবে বলছে, আর আমি কিন্তু সেইভাবে বলতেছি, মানে তার কাছ থেকে শুনে যেভাবে বলতেছে আর কি, ঘটনাটা সেই রকম ভাবে আমি উপস্থাপন করতেছি। তো সে আমাকে বললো যে আমি রাস্তায় যাওয়ার জন্য হচ্ছে গিয়ে উদ্দেশ্য করে আর কি কবর মাঝামাঝি থেকে আমি যাইতেছি। তো যেইখানে গেট, আমি গেট উদ্দেশ্য করেই যাইতেছি আর কি, এরকম ভাবে বলতেছে যে আমি গেটটা উদ্দেশ্য করে যাইতেছি। তো যাওয়ার সময় গেট পাওয়ার আগে যে একটা কবরস্থান ছিল, মানে কিছুদিন আগে, মাসখানেক আগে হচ্ছে কি কবর দিছে, এরকম একটা কবর, মানে এরকম একটা কবর। আচ্ছা, সে খেয়াল করে নাই, ওই কবরের ভিতরে ভাঙে পড়ে গেছে। পড়ে যাওয়ার পর হচ্ছে কি সে তখন অনুভব করছে যে তার পায়ে মানে মানুষের একটা পচা শরীর বা একটা পচা স্তূপের উপরে যেরকম পড়লে পাটা, তার ওরকম অনুভূতি হইতেছে। আচ্ছা, ওইরকম অনুভূতি হওয়ার পরে তখন তার মাথায় নাড়া পড়ছে যে আমি কবরের ভিতরে পড়ছি, এই কবরটা হচ্ছে নিচে মানুষের লাশ আছে এবং লাশটা পচে গেছে, এরকম অবস্থা, পায়ের নিচে পড়লে যেরকম হয়। তখন তার মাথার ভিতরে এই সেন্সটা আসার পরে তার মনে হইতেছে যে সে কবরের ভিতরে আটকে গেছে, মানে এমন অবস্থা যে ভিতর থেকে কেউ ওর পাটা ধরে টানতেছে। সে এরকম ভাবে ভয় পাইছে। তখন সে ভয় পাইছে, প্রথমে যে কবরটা পড়ছিল কিন্তু সেইভাবে কিন্তু ভয় পায় নাই, এটা পুরাতন কবর ছিল, মানে ওরকম একটা ভয় পায় নাই, তখন তো পাখি ধরার আনন্দে ওইটা ভুলে গেছিল। কিন্তু এইটা আর ওই রকম ভাবে বলতে পারতেছে না, কিন্তু ও খেয়াল করতেছে যে আরো 2-3 জন আছে কবরের পাশে, মানে তার থেকে একটু দূরে। তো সে ডাকও দিতে পারতেছে না কাউরে যে উঠাও কবর থেকে, আমার ডাকও দিতে পারতেছে না, কিন্তু তার মনে হইতেছে কবরের নিচ থেকে তারা টানতেছে। তো সে অনেক জোরাজোরি করে পাখি ছাড়ে দিয়ে, মানে পাখিগুলো তো ধরার সাথে সাথে ওইরকম ভাবে নিজে নিজেই জবাই দিছে, মানে ওইরকম ভাবে দিছে আর কি। পাখিগুলো তো ওই কবরের সাইডে রাইখে সে অনেক কষ্টে জোরা, মানে উঠতে চাইতেছে, উঠতে পারতেছে না, নিচ থেকে টাইনে ধরতেছে। তো
তো সে যেভাবে বলছে শুনে তখন আমারই ভাই গায়ের লোমগুলো খারাপ হয়ে গেছিল, এরকম অবস্থা। মানে শরীর হিম হয়ে যাওয়াটাই স্বাভাবিক আমার মনে হয়। মানে এতটা ভয়ানক কাহিনী আমি কখনো মানে এইভাবে শুনি নাই, সাক্ষাৎ যার সাথে ঘটছে। সে অনেক কষ্ট করে ওইখান থেকে উঠছে, ওঠার পরে তার মাথায় কাজ করতেছে না। মানে এইরকম অবস্থা যে কেউ তারে ইশারার মাধ্যমে মানে যে কোনোভাবে হোক তাদেরকে আকৃষ্ট করতেছে, আচ্ছা ওই কবরটার দিকে তাদের টানতেছে, এরকম অবস্থা। সে কবর থেকে বের হয়ে বাসায় যাবে, তার সেন্সে আর কাজ করতেছে না যে আমার বাসার রোড কোন দিকে। সে যাইতেছে রোডে, মানে সে যেভাবে বলতেছে যে আমি যাইতেছিলাম হচ্ছে গেটের দিকে, গেটের ওই জায়গায় যাই কিন্তু গেট বন্ধ, ঘুরে ফিরে আবার সামনে দেখতেছি আর একটা গেট, ওইখানে যাইতেছি ওইটাও বন্ধ। মানে এইভাবে ঘুরতেছে, ঘুরতে ঘুরতে যাই হোক সে রাস্তায় উঠছে। রাস্তায় ওঠার পরে আর সে দেখতেছে যে রাস্তা অনেকগুলা, তার বাড়ির রাস্তা সে খুঁজে পাইতেছে না, যেদিকে যাই শুধু ওই কবরের গেটের কাছে যায় পৌঁছায়, রাস্তার থেকে এরকম অবস্থা। আচ্ছা এটা কিন্তু একদম সত্য ঘটনা, সে আমার যেভাবে বলছে ঘটনা কিন্তু এইভাবেই ঘটছে। মানে আমি শোনার পরে মানে ওই রকম আমি কিভাবে শুনতে, আমি কিন্তু একটা কথাও বলতে পারিনি শোনার সময়, একদম এই যে আমি যখন বলতেছি তখনকার গায়ের লোম দাঁড়িয়ে গেছে, আমারও গায়ের লোম দাঁড়িয়ে গেছে। যেরকম ভাবে একটা অনুভূতি হয়েছিল আমি ওই সময় শোনার সময়, যে অনুভূতিটা হয়েছিল এই অনুভূতিটা এখনো আমি পাইতেছি, মানে এইরকম একটা অবস্থা। তো সে যখন বলতেছিল যে আমি আর বাড়ির রাস্তা খুঁজে পাইতেছিলাম না, খালি ঘুরতেছিলাম, তো আবার সে একটা কাজ করছিল কি, ওই কবর থেকে ওঠার পর পাখি চারটা তার হাতেই ছিল, আচ্ছা মানে হাতে যেভাবে সে হাতে নিছিল, সে কিন্তু ওই পাখি চারটা এত কিছু হয়েছে বাট পাখি চারটে হাতেই রাখছে। হ্যাঁ হ্যাঁ, সে ওই পাখি চারটা হাতে নিছিল, নিয়ে ওইভাবে হাঁটতেছে, আচ্ছা পাখি নিয়ে হাঁটতেছে। ওই যে সে খেয়াল করছে, আমি বলছিলাম প্রথমে, সে কিন্তু খেয়াল করছিল যে পাখি ধরার জন্য আরো 3-4 জন আসছে। তো পাখি ধরার জন্য যে 3-4 জন আসছে তারা খেয়াল করছে যে হচ্ছে গিয়ে ওই রাস্তার পর দিয়ে শুধু ঘুরতেছে, রাস্তার মাঝখান থেকে শুধু ঘুরতেছে, একবার এদিকে যায় ওদিকে যায় এদিকে যায়। তো ওইখান থেকে একজন মানে তার চাচা, সম্পর্কে চাচা, তো আগায় আসছে, আগে এসে তারা ধমক দিয়েছে, নামটা আমি না বললাম, তোরে ধমক দিয়ে বলতেছে তুই ওইখানে মানে কি হয়েছে তোর, তুই ওইরকম করতেছিস কিসের জন্য। এই কথা বলার পরে সে বলতেছে যে চাচা আমি তো আমার বাড়ির রাস্তা খুঁজে পাইতেছি না। এই ওখান থেকে অতটুকু বাড়ি রাস্তা খুঁজে পাচ্ছে না, না রাস্তা খুঁজে পাইতেছে, ওর বাড়িটাও কিন্তু রাস্তার সাথেই, মানে ওই যে রাস্তাটা বললাম যে মেন রোড, ওইটার সাথেই কিন্তু ওর বাড়ি, মানে সামনের দিকে আগে গেলে মানে আগে গেলে তার বাড়ি। তো যাওয়ার পর ওই চাচা জিগানোর পর তো চাচারে বলতেছে চাচা আমি তো রাস্তা খুঁজে পেতেছি। এই কথা বলার পর চাচা বলছে না ওর সাথে কিছু হয়েছে, ওর সাথে কিছু হয়েছে। তো আমার কিন্তু এই কথাটা ভাই আমি বলতেছি আমার চোখের উপর ভাসতেছে, মনে হইতেছে আমি ওইখানে ছিলাম, এরকম অবস্থা। হ্যাঁ ঠিক আছে, মানে আমি বুঝবাম হচ্ছে মানে ঘটনার মধ্যে ভিতরে অনেক সময় ভিতরে প্রবেশ হয়ে যায়, এটা স্বাভাবিক। আচ্ছা তারপর কন্টিনিউ। ওরে বলতেছে, বলার পর চাচা বোঝার পর ওরে বলতেছে চল আমি তোর বাড়ি নিয়ে দিয়ে আসি। তোর হাতে লাইট ছিল, ওই লাইটটা কোথায় পড়ে গেছে আর জানে না। যাই হোক চাচা যেভাবে আগায় নিয়ে দিয়ে আসছে, বাড়ি যেয়ে যখন হচ্ছে কারেন্টের আলোতে মানে যখন ও খেয়াল করছে দেখে যে ওর পায়ে রক্ত, পচা রক্ত, মানে যেরকম থাকে না মানে মানুষ মৃত মানুষের পচা গলা রক্ত, ও মাই গড, ওই রক্ত হচ্ছে কি ওর পায়ে, ও তখন খেয়াল করছে। তো যাই হোক তখন তো আরো তো মানে আরো বাসায় যে আরো বেশি ভয় পাইছে। ও যেভাবে বললো আর কি যে আমি ভয়ে মানে আমার জ্ঞান হারানোর অবস্থা এরকম যখন আমি পায়ে দেখছি। তো ওর মা ওইটা দেখার পর মানে ওর ফ্যামিলি সবাই ভয় পেয়েছে। ভয় পাওয়ার পর তো ওর গরম পানি দিয়ে যেভাবে গোসল টোসল করায়, সামান টামান দিয়ে ওঠাই ওইগুলা একেবারে রাত্রে শুইতে দিচ্ছে। ও রাত্রে ভয়ঙ্কর ভয়ঙ্কর স্বপ্ন দেখতেছে যে কেউ ওরে ধরতে আসতেছে,
কেউ মারতে আসতেছে এরকম। Oh my God. ওই রাত্রে যেটা হচ্ছে কি মানে ও যেভাবে বলতেছিল আমারে, যে আমি দেখতেছি যে রাত্রে আমারে ওইভাবে ধরতে আসতেছে, মারতে আসতেছে, আর আমি ঘুরে ফিরে সেই কবরের ভিতরে পড়ে যাইতেছি, এইরকম একটা অবস্থা। তো এই ঘটনা সকালের থেকে ওর শরীরে প্রচুর পরিমাণে জ্বর চলে আসে। ওই জ্বর আসার পরে ওর শরীরটা অনেক শুকায় যায়, অনেক দিনও অসুস্থ ছিল, ও যেভাবে আমার বলছে অনেক দিন অসুস্থ ছিল। তারপরে কি ও একা একাই ধীরে আস্তে আস্তে মানে জানেনই তো গ্রাম অঞ্চলে ওই রকম ভয়টাই পাইলে কবিরাজ ডাক্তারের চিকিৎসা না করে তো কবিরাজের চিকিৎসা করে, যাই হোক ও সুস্থ হয়েছে, এখনো মোটামুটি সুস্থ, এখন ভালো আছে? এখনো মোটামুটি সুস্থ। তো এই কবরস্থান নিয়ে আরো অনেক ঘটনা আছে ভাই, যেমন অনেক যেমন ভয়ঙ্কর আর- ভয়ঙ্কর ঘটনা। আর একটু আর কিছু শুনবো এই কবরস্থান নিয়ে সামথিং। এই কবরস্থান নিয়ে আরো অনেক ঘটনা আছে। ঘটনা বলতে এই অনেক ঘটনা, যেমন আর কি বলবো, যে আচ্ছা ঠিক আছে, তো আমার সাথেও ঘটছে এরকম কিছু ঘটনাও আছে, মানে আমার নিজের সাথে আপনার ঘটছে। সাথেও ঘটেছে? হ্যাঁ হ্যাঁ, আমার সাথে ঘটছে জুয়েল ভাই। তো কিভাবে বলবো ওইটা, বলি শোনেন। আচ্ছা ঠিক আছে, বলেন। এই কিছুদিন আগে হচ্ছে কি, ওইখানে আমি বিয়ে করছি ওই এলাকায়, মানে আমার এলাকার পাশে আচ্ছা কিছু দূরত্ব করতে। তো আমার দাদার বাড়ির থেকে আমার শ্বশুর বাড়ি আসতে ওই কবরটা মাঝামাঝি পেছে ওই রাস্তায়, আচ্ছা মাঝখানে থাকে। তো আমি রাত আনুমানিক 11টার দিকে আমার দাদার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি যাইতেছি। আচ্ছা শ্বশুরবাড়ি যাইতেছি ওই কবরস্থানের ওই রোডটা দিয়ে, এখন কিন্তু রোডটা অনেক আলোকিত হয়েছে, মানে বাঁশগুলো আছে, বাঁশঝাড়গুলো আছে, কিন্তু গাছগুলো কেটে ফেলছে, এবং নিচে যে বন টন ছিল, আগাছা ছিল, সেগুলো পরিষ্কার করছে। কিন্তু বাঁশ ঝাড়টা ওটা কিন্তু অনেক আগে। তো আমি ওইগুলো কিছু মনে করি নাই, আমি হাইটে আসতেছি, হাইটে আসার সময় কবরের প্রথম দিকে ওই বাঁশঝাড়টা, আবার ওই কবরের শেষের দিকে বাজারটা, ওই কবরটা ঘুরতে গেলে 4টা মোড় পেছে রাস্তা, মানে এত বড় কবরস্থান। আচ্ছা প্রথম মোড়ে যখন আমি যাইতেছি আমার মনে হলো বাজারটা নড়তেছে, ওইখানে কেউ আছে এরকম মানে মনে হইতেছে। তখন আমার ওইটা চিন্তা করে আমার শরীরে হালকা মানে যেরকম ঝাঁকি দেয় ওটা ওইরকম ঝাঁকি দেওয়া হচ্ছে, জিনিসটা বুঝতে পেলাম যে মানে আমার সাথে কিছু ঘটতে চলতেছে এরকম একটা বিষয়। আমি যাইতেছি কিছু দূর যাওয়ার পরে মনে হইলো ওই বাসঝড়ের ভিতরে প্রবল বেগে ঝড় শুরু হয়েছে। আমি কিন্তু পিছনে ঘুরতেছি না, যেহেতু আমি এগুলোর সাথে অনেক অনেক আগের থেকেই শুনছি লোকের কাছ থেকে, এগুলোর সাথে অনেক পরিচিত, আমি পিছনে ঘুরতেছি না। আচ্ছা মানে ওই বাজারটা ওভারটেক হয়ে গেছে, বাজারটা ঝড় হচ্ছে মানে বাজারটা শেষের দিকে, আমি যখন মাঝামাঝি ছিলাম তখন আর কি একটু নড়াচড়া করতেছিল, যখন শেষের দিকে মানে প্রথম মোড় ঘুরে দ্বিতীয় মোড়ের কাছে গেছে তখন মানে, আর এদিকে আমি খেয়াল করলাম যে ওই তখন কারেন্ট চলে গেলে কবরস্থান যেমন অন্ধকার তেমন অন্ধকার হয়ে গেছে, আর কি ভয়ানক ব্যাপার। তারপরে তো আমার হাতে ছিল মোবাইল, আমি তো ধূমপান করি না, সিগারেট টিগারেট কোনো কিছু খাই না। তো আমার মোবাইলের আলোতে আমি আগাইতেছি, আমার মনে হইতেছে ঝড়টা আমার পিছন পিছন হইতে আসতেছে। আচ্ছা মানে এইরকম একটা যখন আমার মনে হলো ঝড়টা আমার কাছে চলে আসছে, তখন আমি দৌড় দিব, কিন্তু শরীরের ভিতর থেকে ওইরকম শক্তি পেতেছি না দৌড় দেওয়ার জন্য। এনার্জি আমি করতেছি, কিন্তু মনে হইতেছে না যে আমি দৌড় দিতে পারবো, এরকম অবস্থা। যখন তখন আমি যত দোয়া দরুদ পড়তে পারি আর কি পড়তে থাকলাম। তো আমার মনে হলো যখন আমি দরুদ পড়তেছি তখন একটু ঝড়টা আমার থেকে একটু দূরে গেল, কিন্তু আমার পিছন পিছন আসতেছে, আমি আস্তে আস্তে হাঁটতেছি, কবরটা পাড়ি দিতেছি আর কি। কবরটা যখন শেষের দিকে তখন বিকট একটা আওয়াজ হয়ে ঝড়টা থেমে যায়, কিন্তু আশেপাশে আমি তখন লক্ষ্য করলাম যে আশেপাশে কোথাও ঝড় হয়েছে এরকম কোনো কিছু হয় নাই।
তখন আমিও পিছনে তাকানোর সাহস পাইনি। তো যাই হোক আসলাম, ওইখান থেকে একটু আগানোর পর মানে যেরকম বিকট একটা মানে গর্জন দিলে যেরকম একটা ইয়ে হয় না, ওইরকম একটা বিষয়। তো আমি ওইখান থেকে অনেক ভয় পাইছিলাম। ভয় পাওয়ার পরে আমার মনের ভেতরে মানে ওইরকম একটা অনুভূতি হয়েছে যে এইখানে কিছু অবশ্যই আছে। তো একটু আগানোর পরে চায়ের দোকান টোকান আছে, তো ওইখানে যে আমি চাটা মানে গরম পানিতে চা খাইলাম। খাওয়ার পরে ওইখানে একটু রেস্ট নিলাম, নেওয়ার পরে আর কি আমার শ্বশুরবাড়ির লোককে আমি ফোন দিয়েছি যে আমার আগায় নিয়ে যাওয়ার জন্য। তারা কিছুক্ষণের মধ্যে মানে আধা ঘন্টার ভিতরে আগায় আসছে। পরে আমি তাদের সাথে চলে গেছি আমার শ্বশুরবাড়ি। আজকে জুয়েল ভাই এইটুকু ছিল আমার জানা ঘটনা। আচ্ছা, তো এই ছিল আপনার আজকের ঘটনা। তো আপনার কাছে আরও ঘটনা আছে, আপনি আরও একদিন আমাদের স্টুডিওতে এসে বলতে চেয়েছেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার ভয়ানক দুইটা ঘটনা উপস্থাপন করার জন্য। তো প্রিয় দর্শকবৃন্দ, আসলে আমাদের প্রোগ্রামে যার যার আঞ্চলিক ভাষায় আমরা সাধারণত ঘটনা প্রচার করে থাকি। তো আমাদের এই অতিথির মতো আপনারা চাইলেও আমাদের সাথে ঘটনা বলতে পারেন, শেয়ার করতে পারেন। আপনারা ভয়েসের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন, ইমেইলের মাধ্যমে ঘটনা পাঠাতে পারেন। আমাদের ইমেইলের অ্যাড্রেসটি হচ্ছে BHOWTIK2.0@gmail.com। তো আপনারা আমাদের স্ক্রিনে আমাদের ইমেল আইডিটি এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিও আপনারা দেখতে পারবেন। তো আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদেরকে আরও ভালো ভালো চমৎকার চমৎকার ঘটনা আপনারা দেবেন এই আশা রাখছি। আর আপনাদের অনুষ্ঠান আপনারা ঘটনা দিলেই আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো, তাছাড়া আমরা সামনে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের কিন্তু সম্ভব না। তো প্রিয় দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানটি এই অবধি পর্যন্ত ছিল। আশা করি সামনে নতুন কোনো এপিসোডে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।